আল্লাহ কি কত মজার জিনিস জানেননি? আমরা সবাই জান্নাতের মেহমান আজকে, এটা জানেননি আপনারা? আমরা সবাই আজকে জান্নাতের। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহটা মজা করে কত দরকার নাকি না? আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে আমরা সুবহানাল্লাহ জিকির করব, আর আমার হৃদয়ের মধ্যে রূহের মধ্যে জান্নাতি প্রশান্তি খাবার ঢুকতে থাকবে। একটু জিকির করে আবার আলোচনা ঢুকবো। ঢুকতে রাজি? এখন কিন্তু যা করব তাই নিয়ামত। এখন কিন্তু আশেক মাশেকের প্রেমের খেলার সময়। কথা বলেন না কেন? এখন সবাই কিন্তু ঘুমায় আর আমরা প্রেমের বাগানে। আরো জোরে বলেন না। করতে রাজি? একটু কৃপণতা করা যাবে না, কারণ আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই কন্ডিশনের চাইতে চমৎকার কন্ডিশন আর কি কিছু হতে পারে? আরো যারা বলেন পারে মহব্বতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজা লাগছে নি? হ্যাঁ, এখন কি বাড়ির কথা মনে আছে? যার বাড়ির কথা মনে আছে তার এক ফোঁটা মজা লাগছে না। কথা বলেন না কেন? যার বাড়ির কথা, বিছানার কথা, ঘুমের কথা মনে আছে তার মজা, কারণ ওই চিন্তায় তার এই স্বাদকে মেরে ফেলেছে। কথা বলেন না কেন? এইখানে বসলে যখন খাওয়ার সময় খাইবেন, ঘুমানোর সময় ঘুমাবেন, কাজের সময় কাজ করবেন, তখন সব জায়গা ঠিক থাকবে। একটা করতে গিয়ে আরেকটা ভাবলে সবগুলাই ধ্বংস। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার আবু বকর উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, যেদিন জানতে পেরেছি আমি আপনার সঙ্গে হব গো, ওই দিন থেকে একটা দিন আমি বিছানায় পেট লাগাই নাই। আপনি বলেন এর চেয়ে গভীর প্রেম আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? বন্ধু শুধু তাই নয় গো, হিজরতে জন্য রওনা হয়ে গেলেন, মক্কা থেকে বন্ধু রওনা হয়ে গেল আপনার আমার প্রাণের নবীজি। বন্ধু সফর সঙ্গী আবু বকর হাঁটতে 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 আমার নবীজির পা মোবারকের মধ্যে বন্ধু ঠোসা পড়ে গেল, ফুসকা পড়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজর গেল আমার নবীজির পা মোবারকের দিকে। নবীজির পা মোবারকের দিকে যখন বন্ধ নজর চলে গেল, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনার পা মোবারকের মধ্যে ঠোসা পড়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি আমার কাঁধে চড়ুন গো। না না আবু বকর, আমি কাঁধে চড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, আমার হাবিবকে আমি অর্ডার করেছিলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, হিজরত করার জন্য, ওই সফর সঙ্গী তোরা মধ্য রাস্তায় তুমি তো ছিলে, পুরো রাস্তায় তো তুমি ছিলে, আমার হাবিবের পা মোবারকে হাঁটতে হাঁটতে ঠোসা পড়ে গেল, তুমি আবু বকর কি দেখোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন আমার আল্লাহকে কি জবাব দিব গো? আপনি আমার কাঁধে চড়ুন, আমি কাঁধে করে আপনাকে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু ধীরে 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 আপনার আমার প্রাণের নবী ওই পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে বন্ধু গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢোকার পরে এবার আপনার আমার প্রাণের নবী ঢোকার পরে দেখেন আপনার আমি কেমন নবীর উম্মত রে, আপনার আমার মধ্যে কত প্রেম আছে আপনি নিজেই বন্ধু বিবেচনা করেন। নবীজি ঢুকতে দেরি, আপনারা বাড়িতে যে আপনাদের জাল বনে ঘরের মধ্যে কোনেগুলাকে কি বলেন? মাকড়সা। তাইলে আপনার আমার ভাষা একই রকম। মাকড়সার জাল বুনে দিলেন যে রাস্তা দিয়ে নবীজি গর্তের মধ্যে গোয়ার মধ্যে ঢুকেছে, ঠিক না? কি করে দিলেন? জাল বুনে দিলেন বন্ধু। আর দুইটা কবুতর বন্ধু সুন্দর করে এসে রে ওই জাল কবুতরের জালের মধ্যে বালু ছিটিয়ে দিলেন মুখ দিয়ে। নবীজি তো গর্তের মধ্যে মাত্র ঢুকছে, ঠিক কিনা বলে? মাকড়সার জালটা যখন নতুন বুনে তখন কিন্তু একবারে চকচক চকচক করে দেখলেই বোঝা যায় নতুন বাসা। যেন ইহুদিরা বেঈমান কাফিররা যেন আমার নবীকে খুঁজে না পায়, আমার নবী গুহার মধ্যে আছে বসতে যেন না পারে রে। ওই ছোট্ট অবুজ পাখি ঠোঁটে করে ধুলাবালি এনে রে ওই গুহার মুখের মধ্যে মাকড়সার জালে বালু ছিটিয়ে দিল। বেঈমান কাফিররা ওই মুখের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় আর নজর দিয়ে চায়। একজন আরেকজনকে বলে এটার মধ্যে ঢুকো, আরেকজন বলে না 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 রে, তুমি কি বোকা, তুমি কি স্টুপিড নাকি? তুমি চাইয়া দেখো অনেক পুরনো জাল এখানে বাসা বেঁধে আছে, মাকড়সার জাল। যদি এটার মধ্যে নবী মুহাম্মদ ঢুকতো রে তাহলে এই নতুন জাল এখনো পর্যন্ত এটা থাকতো না, এটা ভেঙে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ঘরের কোণায় আপনি শলার জার দিয়ে যে মাকড়সার জাল বুনে দেন, আপনি একটুখানি ভেঙে দেন যে জালটা মাকড়সার বাসাটা আপনি ভেঙে দেন, আপনি একটুখানি বিবেচনা করে দেখেন ওই মাকড়সার প্রেম আপনার কলিজায় নবীর প্রতি নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে ছোট করে বলছি না, আপনাদের হয়তো প্রেম আছে, আপনাদের মতো অনেক মানুষই আছে সুন্নি দাবি করে, কিন্তু আমার নবীর কথা বললে যদি 5 টাকা দিতে হয় দিতে রাজি না। কথা বলেন না কেন? আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু ওই তো গর্তের মধ্যে নবীজি ঢুকে গেল, হাঁটতে হাঁটতে নবীজি ক্লান্ত হয়ে গেল। এবার আবু বকরের দিক থেকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর এই জায়গাটার উপরে আমার নবীজির পবিত্র মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেলেন। কিন্তু ঘুমিয়ে গেলেন ওই দিক দিয়ে আবু বকর নজর দিয়ে চাইয়া দেখলেন গর্তের চতুর্দিকে শুধু গর্ত দেখা যায়, ছোট ছোট সাপ বিচ্ছুর বন্ধ গর্ত দেখা যায়। এবার কি করলেন আবু বকর? এবার নিজের গায়ের জামাটা ছিঁড়তে শুরু করলেন। নিজের গায়ের জামাটা ছিঁড়তে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা একটা করে গর্ত তিনি ফিল আপ করতে করতে সবগুলো গর্ত বন্ধু ফিল আপ হয়ে গেল, কিন্তু একটা গর্ত এখনো পর্যন্ত বাকি আছে, কোনো কিছু নাই এই গর্তটা ফিল আপ করার। ওই গর্তটার মুখটার মধ্যে আবু বকরের একটা পা দিয়ে বন্ধু মুখটা বন্ধ করে দিল। মুখটা বন্ধ করতে দিলে ওই এই গর্তের মধ্যে যে বিষাক্ত সাপটা ছিল, সাপটা আবু বকরের পায়ে সবল মারতে দেরি করলো না। বন্ধু আবু বকরের পায়ে যখন সবল মারলো রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরের মধ্যে সাপের বিষটা ছড়িয়ে ছিটিয়ে গেল। এবার যখন পুরো বিষটা ছড়িয়ে গেল, পুরো বিষটা যখন বন্ধু ছিটিয়ে গেল, আবু বকরের শরীরের স্কিনটা রংটা পরিবর্তন হতে চাইলো, কালার চেঞ্জ হতে লাগলো। একটা পর্যায়ে বন্ধু ব্ল্যাক কালার ধারণ করলো। এক পর্যায়ে দেখতে দেখতে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, কারণ পুরো শরীরে তার বিষটা ছেয়ে গেছে। এদিক দিয়ে নবীজি আবু বকরের পায়ের এই জায়গার উপরে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কিন্তু প্রাণীর নবীজির ঘুম ভাঙে না। এটা কি গভীর প্রেম বলবেন না আপনারা? আরো জোরে বলেন, প্রেম বলবেন কিনা? আপনাদের কাছে প্রেম মনে হয় কিনা? শুধু প্রেম না বন্ধু, অবর্ণনীয় প্রেম রে। কেমন করে বললে বন্ধু আপনাদেরকে প্রেম বুঝাইতে পারবো জানি না।
আপনাদেরকে একটু একটু করে শুধু মনে করিয়ে দেয়। আবু বকর কান্না শুরু করলেন, একটা ফোঁটা চোখের পানি আমার আপনার প্রাণের নবীর নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়লো। পড়তে দেরি রে নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। ঘুমটা ভাঙে, ঘুমটা যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমার আপনার প্রাণের নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটা ফোঁটা থুতু ওই আবু বকরের সাপ যেখানে কামড় দিল লাগিয়ে দিল। দিতে দেরি রে সাপের বিষ নির্মূল হইতে দেরি হলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার একটা গজল গোটা পৃথিবীর মানুষের কাছে প্রিয়, গাইবনি একটু। এই ঘটনার সাথে গজলটা যুক্ত আছে, গাইবনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উসা বৈদ্য এগুন ছিল নি? বলো সেই যুগে কি এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। আরে আরে যারা বলে মারহাবা। ইমানকে তাজা করার জন্য এই গজলটাই যথেষ্ট। কথা বলেন না কেন? যদি আপনি বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, যদি আপনি ক্লেভার হতে পারেন, ঠিক কিনা বলেন? ভুল বললাম? এখন প্রশ্ন হলো বন্ধু, আমার এই গজল বলা মূল বিষয় নয়, আমার নবীর মুজিজা আপনাদেরকে প্রমাণ মনে করিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো, ওই সাপ কি আমার নবীর প্রিয় সাহাবীকে চিনল না, যাকে সিদ্দিক আকবর বলা হয়? ওই সিদ্দিক আকবর কি সাপ চিনল না? সাপ কেন আবু বকরের পায়ে সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? আর জোরে বলেন না, সরল মনে আমাদের সাধারণ চিন্তা থেকে আসে কি আসে না? কেন আবু বকর আমার নবীর সঙ্গে আবু বকরের পায়ে কেন এই নরম এই ছোট্ট একটা কীট কেন বন্ধু সবল মারলো? এটার কারণ হলো ওই সাপ আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো আবু বকরকে ধ্বংস করা নয়, আবু বকরকে কষ্ট দেওয়া নয়। সাপের তো ভাষা নাই, সাপে তার ভাষা প্রয়োগ করেছে আবু বকরের পায়ে সবল মারার মাধ্যমে। হুজুর কেমনে গো? ওই সাপতে বলতেছে, রে আবু বকর, তুমি তো পা দিয়ে দিলা আমার গর্তের মুখে রে, আমি আমার প্রাণের নবীকে কেমন করে দেখব? সাপ বলে, আবু বকর, ও আবু বকর তুমি পা সরিয়ে নাও, আবু বকর তুমি পাটা সরাইয়া নাও। ও আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে যে আমি বসবাস করতেছি আমার নবীর অপেক্ষায়, ওই আজ পর্যন্ত আজকে পর্যন্ত আমার বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সাপ আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর পাটা সরাইয়া নাও গো, আমি আজ পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর, আমি আমার প্রাণের নবীকে প্রাণ খুলে দেখব। বুঝতে পারছেন নি প্রেম? জানতে পারছেন প্রেম? আমরা সাপকে কিন্তু ইচ্ছা মতো পিটাই। এই রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে আদম এখনো আদম হয় নাই, তখন আমার নবী নবী ছিল। সাপ আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, কি লাগাইছে? আর জোরে বলেন না।
বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনারা অনেক শুনেছেন, এরপরে আমি আজকে মনে করিয়ে দেই, মসজিদে নববীতে যখন মিম্বর হয়নি, আমার নবী উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মিম্বর হয়ে গেল, আমার নবীজি উস্তুনে হান্নানাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলো। আর ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ উচ্চ আওয়াজে চিৎকার করে বন্ধু কান্না করতে লাগলো। সাহাবাই কেরাম ওই মরা খেজুর গাছের কান্না শুনেছে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে উস্তুনে হান্নানা, তুমি আমার সঙ্গে কোথায় হতে চাও? পরে হতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ নবীর জন্য কান্দে। শুধু এটাই নয় বন্ধু, আমি বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো গাধা বাংলাদেশের মানুষ ব্যবহার করতে আমি দেখিনি। আমি যখন ভারতে সফরে গিয়েছিলাম, আমি 2018-তে ভারতবর্ষ সফর করেছিলাম বন্ধু, তখন আমি আজমিরের গেটে যখন গেলাম, কাল্লাই আনছো একটা আর একটা ওনা আই তো সায়ের কথা কইনো তো আরে আই 7 ঘন্টা ওয়াজ করলো আর গলা হইতো না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার বিষয়টাকে কি সহজ মনে করছে? আমি ওয়াজ যত বেশি করব তত আমার কলিজা ঠান্ডা হতে থাকবে, শীতল হতে থাকবে। আমার চা পানি কফি লাগে না। হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে, এক কাপ চা বা পানি খেতে দেখবেন নাকি? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। এইভাবে যেন মৃত্যু পর্যন্ত চালাইতে পারি, দোয়া করবেন তো। ওই আজকে আপনাদের ওই যে কি ভাই জানি নামটা মনে থাকে না, মেহেদী হাসান কামাল ভাই আছে, আরেকজন আছে ওইটা এটা শহীদুল ইসলাম ভাই, দুই ভাই আজ দিগানন্দনে বাসায় এসে খাইছিনি। আমি একটু মুড়ি নিয়ে আসছি, একটু মুড়ি খেয়ে আসছি, এটা খাইয়ে আল্লাহ যদি বাসায় যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিন্তু মাছ গোস্ত কিছু খাই না। আমি মাছ কেমন স্বাদ, গোস্ত কেমন স্বাদ আমাকে কেউ বললে আমি বলতে পারবো না। আমার জীবন আমি খাই নাই। 12 মাস শাকসবজি, এইটা একমাত্র নিজের ঘরে। কোন আত্মীয় স্বজন পাড়া পড়োশি, এই যে মিলাদ মাহফিল ওয়াজ, দেশের বাইরেও যাই, খাবার নিয়ে যায়, মানুষ কাপড় নিয়ে যায়, আমি খাবার নিয়ে যাই, শুকনা খাবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো আমার কথার মনে হয় মর্মার্থটাই বুঝেন নাই। বুঝছে? বুঝতে পারছে? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কি করবো, কিছু করার নাই। তাক আমার স্বাস্থ্য বাইরে দুইটা চা আনছে, নষ্ট করেন না খাবারের জিনিস। আপনারা খাইবেন? এই মুরব্বী দুজন আছেন, মুরব্বী রাখা, ওইটা ওই পাশেরটা উজুয়ান যান, এটাতে দেওয়ার দরকার নাই। আরে আমার ওয়াজ শোনার পরে যদি কেউ ঘুমায় না, কথা বলেন, নেন খান, আমরা মুরব্বী রাখা, সমস্যা নাই। নাইলে তো এটা ফালানো যাবে, পোকামাকড় পড়লে ফালানো যাবে, তো খেয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। 2018-তে যখন ভারত সফর করলাম, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের গেট থেকে দেখলাম বিশাল বড় বড় বন্দুক, মানে মালের বস্তা, যেই কোনো কিছু, মাটি হোক বা যেই কোনো কিছু হোক, গাধার পিঠে তুলে দিল গার্ড। মনের অজান্তেই তিনি চলতে শুরু করলো। ও বন্ধু, আমরা মুসলমানের জীবনে কিন্তু গাদার কোনো প্রয়োজন হয় না, হয়, কিন্তু সেই গাদার প্রেম যদি আপনি শুনে অবাক হয়ে যাবে। আমার রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, গাদাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই আকির নামক গাধাটা আমার নবীজির বিরহ সইতে পারে না, শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে চর্মচক্ষু দ্বারা কোনদিন প্রাণের নবীকে দেখবো না। গাধা শুধু মনের দুঃখে কান্দে রে। ও বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা নবীর বিরহ তিনি সইতে পারে না, নবী চলে গেল মানতে পারে না। আকির নামক গাধা শুধু বন্ধু কাঁদতেছে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে ওই আকির নামক গাধাটা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু
উহুদের ময়দানে আমার আপনার প্রাণের নবীর দিকে যখন বেঈমান কাফেররা তীর যখন নিক্ষেপ করতেছিল, বৃষ্টির মতো তীর যখন একটা একটা করে আসতেছিল, ও বন্ধু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি করলেন, আমার নবীজিকে, আমার প্রাণের নবীজিকে জড়ায়া ধরলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, জড়ায়া ধরলেন। বন্ধু বৃষ্টির মতো তীর আসতেছে, হযরত তালহা আমার নবীজিকে জড়ায়া ধরলেন। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটা একটা করে, একটি দুইটি নয়, 10টি 20টি 30 40টি নয়, 70টা তীর একটা একটা করে এসে তালহার বডিতে গেঁথলো। তিনি যেদিক দিয়ে তীর আসে আমার নবীকে সেভ করার জন্য জড়ায়া ধরে রাখলো। একটা একটা করে বন্ধু তীর আসলো, একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়েছে হযরত তালহা। বন্ধু একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়ে একটা বারের জন্য করে নাই আমার নবীর সামনে হাসতে হাসতে আমার নবীর জন্য জীবন দিয়ে দেয়। এটা হলো প্রকৃত প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি নবীর প্রেমিক দাবি করি রে। ও বন্ধু নবী বলছে, বাবা আমারে ভালোবাসো, বউয়ের কথা শুনতে শুনতে কানে তো ভার করেছো, মা বাবাকে সেবা করার সময় তোমার নাই। তুমি কেমন করে নবীকে, তুমি কেমন করে নবী নিজেকে সুন্নি দাবি করো? যেই ব্যক্তি নবীর কথা শুরু থেকে শেষ পর্যন্ত মান্য করতে পারবে, হ্যাঁ দুই একটা তো ছুটে যাবে, এটার জন্য ফয়সালা করবে আমার মালিক, সুপারিশ করনেওয়ালা, আমার আল্লাহর আদালতে, আল্লাহর কোর্টে ব্যারিস্টার হবে আপনার আমার প্রাণের নবীজি। কিন্তু আপনি সব ছেড়ে দিয়ে দুই একটা মানলেন, এই মানা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি যৌক্তিক কিনা? আরো জোরে বলে। একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়ে জীবন দিয়ে দেন নবীর জন্য। আপনি রাসূলের জন্য কি করেছেন? আজকে আপনার আশেপাশে এত সুন্দর জান্নাতের বাগান, আপনি বাগানে এসে একটু বসতে পর্যন্ত পারেন নাই। কথা বলে না কেন? আপনারা জানেননি আপনার জীবনের সময়ের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আজকে বন্ধু এলাকায় মাহফিল, এলাকার অনেক মানুষ ঘরে বসে আছে কোনো অজুহাত ছাড়াই, তারা কেমন করে সময়ের হিসাব দিবে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? আর জোরে বলেন না ভালো লাগে? আমার নবীজির প্রতি প্রেমের খবর যদি আমি আপনাদেরকে বলি বন্ধু, দিন রাত পুড়িয়ে যাবে, কথা শেষ হবে না। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম এমন করে ভালোবাসতো, যখন আমার নবীজি থুতু মোবারক নিক্ষেপ করতেন, কি করতেন? যখন আমার নবীজি থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম এই দুই হাত পেতে আমার নবীজির থুতু মোবারক কেচ নিতেন, ধরে ফেলতেন। ধরার পরে মুখের মধ্যে, স্কিনের মধ্যে বন্ধু মেসেজ করে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা নবীজির ওই থুতু মোবারক ধরে বন্ধু স্কিনে মেসেজ করে দিয়েছে, তাদের স্কিনটা 100% সিল্ক হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় 200 নারী, কয় শত? আরবের বন্ধু, আরবের 200 নারী, কয় শত নারী? 200 নারী। বন্ধুরে আমার, আরবের 200 নারী। নবীজির বাবার নাম কি জানেননি? কথা কয় না কেন? বলেন তো, আরো জোরে বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, কারণ ওই আব্দুল্লাহর কপালে ছিল আমার নবীজির নূরের ঝলক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর ছেলে একটা মেয়ে, সুন্দর স্বামী প্রত্যেকটা মেয়ে চায়। কথা বলেন না কেন? আবার সুন্দর বিবি প্রত্যেকটা ছেলেই চায়। সুন্দর আমার আল্লাহ নিজে সুন্দর, সুন্দরের জন্য সবাই পাগল, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্দর সবার নসিবে জুটে না, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলে বোঝাবো? আমার নবীজি যেদিন হিজরতে যাবে, আমার নবীর বিছানায় নির্ঘাত মৃত্যু জেনেও হযরত আলী আমার নবীর বিছানায় শুয়েছিল। আপনারা জানেন কি জানেন না? বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম হযরত আলীর ওই নবীজির হুজরার মধ্যে এসে কাফেররা নবী মনে করে মারতে আসে, আয়েশা দেখে হযরত আলী এবার আমার নবীজির, এই নবীজির জন্য ত্যাগ দেখে জিবরাইল পৃথিবীতে চলে আসলেন। জিবরাইল এসে হযরত আলীকে ডেকে ডেকে বলে, আলী, আলী রে, তোমার চেয়ে দামি আর কে হতে পারে রে আলী?
আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে, কারণ তুমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে ভালোবাসিয়া নিজের জীবনকে কুরবান করার জন্য কাফেরের মুখে নবীজির বিছানায় শুয়েছ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, নবীর প্রেম বন্ধু কেমন করে করতে হয়। বরকতময় একটা দাসী, যেই দাসীর নাম হলো উম্মে আইমান। কি আরো জোরে বলেন না। একজন বরকতময় দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। আমার নবীজি উম্মে আইমানকে ডাকে বললেন, উম্মে আইমান কি করেছো? তুমি প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছো। এবার উম্মে আইমান ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি, অথচ আপনার আমার প্রাণের নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে আমার নবী এই পৃথিবীতে জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, হুজুর একটার পর একটা এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরতেছে, আমরা কোন এক্সাম্পলের আওতায় আছি? আসেনি বলেন না? বলে হুজুর আপনারা রাগ করবেন না, আজকে ম্যাক্সিমাম ছেলে এবং মধ্যবয়সী মানুষের পরনে দেখছি জিন্স প্যান্ট এবং গেঞ্জি শার্ট। কি পাঞ্জাবি কি ছিল না? পাঞ্জাবি পরা তো নবীর সুন্নাহ। ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই। কেন টুপি পরলা না? কারণ টুপি দেওয়াও তো সুন্নাহ। কথা বলেন না কেন? আপনি ধীরে 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 মাথা থেকে, দাড়ি থেকে, বডি থেকে, প্রত্যেকটা সেক্টরে, চলাফেরা থেকে, ঘুম থেকে, খাওয়া থেকে, সব পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা সেক্টর থেকে আমরা সুন্নিয়তকে কবর দিয়েছি। কথা বলেন না কেন? দিয়েছি কিনা? আমার কথা আপনারা রেজাল্ট পান কিনা সাথে সাথে? আরো জোরে বলেন। যুবক তোমাদেরকে আমি একটা প্রেম শিখাই রে যুবক। বউয়ের জন্য মা বাবাকে তোমরা কি করো? পর করে দাও। ঠিক ঈদের মনে হয় একদিন আগে আমাদের গ্রামের পাশের গ্রামে, আমি দেখিনি কারণ আমি অনেক দূরে থাকি, খবর পেয়েছি বন্ধু একটা ছেলেটা কোন উত্তরবঙ্গে না পশ্চিমবঙ্গে একটা মেয়েকে মা বাবাকে না জানাইয়া বিয়ে করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যদি তোমার মা বাবার সাথে বউয়ের যদি মিল না হয়, বউকে তালাক দিয়ে দাও, কিন্তু মা বাবাকে আঘাত করো না। বউকে কি করো? ছেড়ে দাও, কিন্তু মার কলিজায় আগুন দিও না। ছেলেটা টেনশন করতে করতে মা বন্ধু ঈদের আগের দিন প্রেসার হাই হয়ে গেছে। প্রেসার হাই হয়ে সাথে সাথে নাকি ঘাড়ের রগ ছিঁড়ে গেছে, তারপরে ব্রেইনের রগ ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে। মা জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একবার পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কোন সন্তান? এই জন্যই কি মা তোমাকে কলিজা ছিঁড়ে বের করেছিল? মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান ধারণ করে প্রত্যেকটা মা এই মায়ের কলিজায় আগুন দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার নবীও সইতে পারে না। তোমরা বন্ধু একটুখানি শোনো, আমি তোমাদেরকে বলি, মেয়েদের জন্য কত পরিশ্রম করো, বউয়ের জন্য কত পরিশ্রম করো, ওই পরিশ্রমটা পুরোটাই হলো নেগেটিভ। আর মা বাবা যার কথা আগে আল্লাহর কোরআনে বলা হয়েছে, তাকে আগে, তার জন্য আগে পরিশ্রম করো, তারপরে বিবি, তাহলেই তোমার সব কিছু ঠিক থাকবে। বলে হুজুর এখানে কেন আসলেন? এখানেও আমার নবীর প্রেম যুক্ত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হলো। বিয়ে করার পরে বন্ধু বাসর হলো। বাসর যখন হলো কিন্তু গোসল করলো কোথায়? আমার নবীজির জন্য উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেল। ও বন্ধু, তিনি ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেল। পিছনের দিক দিয়ে হযরতে হানজালার বিবিও দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেল। যাওয়ার পর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীকে উহুদের ময়দানে কোথাও তো খুঁজে পাই না। নবী গো, আমার
আমার স্বামী কোথায় গো নবী? আপনার জন্য পাগল হয়ে আমার স্বামী হযরত হানজালা ভাসুর ঘর ছেড়ে, আমি নতুন বউ, বিবাহিত বউ, নববধূকে ফেলে উহুদের ময়দানে চলে আসলো। নবী গো, আমার স্বামী কোথায় গো? আমার নবীজি হানজালাকে বলল, হানজালার বিবি রে, ওই আকাশের দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাইতে দেরি রে, চাইয়া দেখলেন হানজালার লাশ, পবিত্র দেহটা ওই আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে 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 বন্ধু আসমান ছেড়ে জমিনের দিকে বন্ধু লাশটা নেমে আসতেছে। এবার হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন ওনার দাড়ি বেবে বেবে ফোঁটা ফোঁটা করে বন্ধু রক্ত মোবারক, পানি মোবারক, একবারে তাজা পানি বন্ধু ঝরে ঝরে পড়তেছে। আবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাইয়া দেখলাম আমার স্বামীর দাড়ি দিয়ে বেবে তাজা পানির ফোঁটা ফোঁটা জোরে জোরে পড়ছে গো নবী, আমার মনে হয় আমার স্বামী তো গোসল করেছে। এই কথা বলতে দেরি আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিয়েছে রে হানজালার বিবি। এই জন্য আমার আল্লাহ, হানজালার তো ভাসর হয়েছে, মিলন হয়েছে, শরীয়তের তো একটা বিধান আছে, আছে না নাই? আমার আল্লাহ কেমন করে হানজালার এই পবিত্র অপবিত্র দেহটা গোসল না করাইয়া কেমন করে তাকে বরযুগী জীবনে পাঠাবে? এই জন্য আমার আল্লাহ ও বন্ধু জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কারণে হইছে কিনা বলেন? বন্ধু, তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো গো, তুমি কোন সেক্টরটা নিয়ে নবীকে ভালোবেসেছো? তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অপশন নিয়ে যদি আমি আলোচনা করতে পারতাম, তাহলে বন্ধু তোমরা বুঝতে পারতে তোমরা কতটা নেগেটিভ সাইডে তোমরা আছো, কতটা রং সাইডে তোমরা আছো। বন্ধু, জাহান্নামে মইরা যাওয়ার দরকার নাই, তোমরা এখনো বুঝো না। তার কারণ হলো একদিকে তোমরা নির্বোধ, আর একদিকে তোমরা অত্যন্ত পৃথিবী লোভী। এই জন্য তোমরা ফিল করতে পারো না। ও বন্ধু, যেদিন তোমরা বুঝবে সেদিন তোমাদের হাতে কোনো সময় থাকবে না। কথা কি ভুল বলেছি? শুধু পুরুষরাই নবীকে ভালোবেসেছে না, না। ও বন্ধু, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পাইলেন আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার নুসাইবা উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলেন। ও বন্ধু, বায়ে কুত্তুর পাড়ার আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, এই দুই জানালা খুলে শোনো গো তোমরা, আমার নবীর সাথে কেমন করে প্রেমের ডুরি লাগাইতে হয়। হযরত নুসাইবা দৌড়াই উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে বন্ধু। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, নুসাইবার কাছে খবর আসলো, নুসাইবা তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, দৌড়াই শুধু নবীর প্রেমে রে। ও বন্ধু, কিছুদিন যাওয়ার পরে আবার একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও শহীদ হয়ে গেছে রে নুসাইবা। নুসাইবা ও বন্ধু তারপরেও দাঁড়ায় না, নবীর প্রেমে শুধু উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পর আর একটা খবর আসলো, ও নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ও বন্ধু, ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে খবর পাওয়ার পরেও ওই নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া প্রাণের নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, যুদ্ধে আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেম কি শিখতে পারছেন? প্রেমের গল্প ভালো লাগছে? আরেকটা বলি, ওই যে আবু বকরকে দিয়ে শুরু করেছিলাম, আমি আর আলোচনা অনেক করবো না, 1.5 ঘন্টা হয়ে গেছে। মিলাদ বাকি, কিয়াম বাকি, মোনাজাত বাকি, অনেক কাজ বাকি, জিকির বাকি। জিকির করব। জিকির আমার রুহের জিনিস, রুহের খোরাক। প্রত্যেকটা মাহফিলে গেলেই জিকির আমি বেশি করি, কিন্তু প্রথমে আপনাদের স্টার্টিংটা ভালো ছিল, পরে দেখলাম যে না এলোমেলো হয়ে গেছে, তখন এই জিকিরটা ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে প্রেম শিখাই, প্রেম। আমার দিকে তাকান, আমি কি বলে কথা বলবেন? এই আমি আপনাদেরকে বলি, এই বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি বুদ্ধিমান হন। বন্ধুরে আমার, আবু বকর আমার নবীর এমন একজন প্রেমিক সাহাবী ছিলেন, দান করতে 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 সবটুকু বন্ধু তিনি দান করে দিলেন ইসলামের জন্য, আমাদের জন্য। ওমা সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে মসজিদের জন্য টাকা চাইলে 500 টাকাটা লুকাইয়া 5 টাকাটা বার করে। হাসেন না, আমি হাসির কথা বলি না ভাই, প্লিজ। মসজিদে এসে মাহফিলে এসে হাসাটা আমার কাছে একবার বিরক্তিকর মনে হয়। আপনি যদি এখানে এসে হাসেন, কাঁদবেন কোথায়? আপনি এখানে আসার পরে যদি হাসেন, আপনার মধ্যে তাকওয়া কোথায়? আপনি এখানে আসার পরে যদি হাসতে ইচ্ছে করে, তাহলে আপনি গভীরভাবে ভাববেন কোথায়? আজকে আমাদের বর্তমান প্রজন্ম যুব সমাজকে ধ্বংস করেছে আমাদের মতো কিছু পৃথিবীরূপী বক্তা। ওমা ঠিকটা বলতে পারেন না? ঠিকটা বলতে পারবেন না তো, কারণ আল হাক্কু মুরুন, হক কথা একটু তিতা। হক কথা কি তিতা? রাসূল বলছেন, আল্লাহ কয় কুলু কাউলান সাদীদ, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো। বলছে কে? আল্লাহ। আপনারা বলেন আমি কি বাস্তব কথা বলছি না? মসজিদের জন্য বছরের পর বছর, বছরের বছর মানুষের পারে পারে ধর্ণা দিতে হয়, কিন্তু যেই বাড়িটা তার কখনোই আপন হবে না, সেই বাড়ি বানাইতে তার দাঁড়াইতে হয় না। না ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? প্রেমটা শিখেন, প্রেমটা কি বন্ধ করে করতে হয়? আবু বকরের কিছু নাই বন্ধু, সর্বোচ্চ দিয়ে দিয়েছে বন্ধু, সর্বসারা হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে নবী আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য বন্ধু অপেক্ষা করতেছে, কিন্তু আবু বকর আজকে মসজিদে যায় না। যাবে কেমন করে? নামাজ পড়তে হলে শরীয়তের বিধান মেনে পোশাক পরতে হবে। কিন্তু বন্ধু আজকে এত গরিব হয়েছে রে আবু বকর, আজকে যে নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত আবু বকরের ঘরে পোশাক নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো মন দিয়ে শুনেন না, বিরক্ত হইেন না, আমি শেষ করে দিচ্ছি বন্ধু। পোশাক পর্যন্ত নাই, এবার আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে বন্ধু কিতাব প্রমাণ করেছে ছোট্ট একটা জামা আছে। এবার তিনি কি করলেন? ছোট্ট জামা দিয়ে তো নামাজ পড়া যাবে না, শরীয়তের বিধান তো মানতে হবে। তিনি প্ল্যানিং করতেছে নামাজ ছাড়বো না, এদিক দিয়ে পোশাকও নাই, এদিক দিয়ে আমি নামাজও ছাড়তে পারবো না, কারণ আমার নবীজি নামাজে যখন দাঁড়ায়, আমার নবীজির পা মুবারক ফুলে লোহ মুবারক বেরিয়ে আসে, তারপরেও নামাজ শেষ হয় না। ইনি নামাজ ছাড়তেও রাজি না, আবার পোশাকও তো নাই। তিনি কি করলেন? তাৎক্ষণিকভাবে বন্ধ জামাটাকে শরীয়তের বিধান মাফিক বানাতে হবে। তাৎক্ষণিকভাবে তিনি কি করলেন? ওই ছোট্ট জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে ফেললেন। তৎকালীন সময় তো সুই সুতারও সঠিক ব্যবস্থা ছিল না বন্ধু। তখন আবু বকর খেজুর কাটাকে সুই বানাইয়া, খেজুর পাতা জোড়া লাগাইয়া লাগাইয়া একটা জামা বানাইল। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা জামা বানালো, জামা বানাইয়া সুন্দর করে তৈরি করে এবার নামাজ পড়তে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি একটা ডাক দিলেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী।
কথা বাড়ালেন না, প্রাণের নবীজি নামাজে চলে গেলেন। নামাজ যখন বন্ধ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওই মসজিদ থেকে যখন পবিত্র পা মোবারক যখন সামনের দিকে বাড়িয়ে দিলেন, এবার আমার নবীজি ওই কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি চাইয়া দেখলো হযরত জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরে? খেজুর পাতার পোশাক পরে প্রাণের নবীজি ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আপনি যখন আমার কাছে অন্যান্য সময় আসতেন আপনার পরনে অত্যন্ত জান্নাতি চমৎকার পোশাক আমি দেখতে পেতাম রে জিবরাইল, কিন্তু আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক? এই কথা বলার পরে এবার বন্ধু জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন আপনার আবু বকরের গায়ে খেজুর পাতার পোশাক। নবী নবী গো, ও প্রাণের নবী, আমার আল্লাহ দেখতে পাইতেছে আবু বকর একদিকে পোশাক নাই, আরেকদিকে তিনি আল্লাহর হুকুম নামাজও তিনি ছাড়তে রাজি না। এই জন্য তিনি বালিশের গিলাপ দিয়া খেজুর পাতা খেজুর কাটা পাত দিয়ে জামা বানাইয়া মসজিদে যখন যায়, আমার আল্লাহ আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে আবার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওই তোমরা আমার আবু বকরের দিকে চাইয়া দেখো, আমার আবু বকরের তাকওয়া দেখো, আমার আবু বকরের প্রেম দেখো, আমার আবু বকরের ঈমান দেখো। তোমরা আসমানে যত ফেরেশতা আছো আজকে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। আজকে যদি কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আবু বকরের সম্মানার্থে আজকে আমি জিবরাইল নই, সমস্ত আসমানের ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কমার্শিয়াল ভাবে মসজিদে যান, আমার লজ্জা লাগে। আপনি কি মুসলমান? আপনার মুসলমানিত্ব নাই। আমার যে ঈদগাহ, আমার ঈদগাহ বিশাল ঈদগাহ। এবার দেখছি অনেক ছেলেরা টুপি ছাড়া আসছে যে নামাজ পড়তে। আপনি চিন্তা করেন অবনতিটা কোথায়? আমরা নবীর প্রেমিক দাবি করতে পারি? কথা বলেন, পারি? সম্মানিত উপস্থিতি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে পালন করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের, জোরে কন্যা, আরো জোরে বলেন জান্নাত কিনা। আজকে বাবা মা সঠিক দায়িত্ব পালন না করার কারণে আজকে সন্তানদের এই অবস্থা। মনে রাখবেন, এই সন্তান আপনার এগেইনস্টে বক্তব্য দিবে কাল হাসরের দিন। কথা কি বুঝতে পারছেন আমার? আজকে আপনারা দায়িত্বশীল না হওয়ার কারণে ছেলে মেয়েরা এলোমেলো ভাবে ছোটাছুটি করছে, হাঁটাহাঁটি করছে। আমি আপনাদেরকে বলবো আরো জোরে বলবো, আমি আপনাদেরকে প্রেম শিখাইছি। প্রেম যদি করতে পারেন তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পিপল, ঠিক কিনা? আর যদি আপনারা প্রেম করতে না পারেন তাহলে আপনাদের যেতে হবে কোথায়? আরে কবরে না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? মাস্ট বি, যেতে হবে জাহান্নামে। কবর তো সবার জন্য বাধ্যতামূলক, ঠিক না বলেন? কিন্তু প্লেস তো ডিফিকাল্ট। কথা বলেন না কেন? জাহান্নামে যেতে হবে, কি করতে হবে? জাহান্নাম কি জানেন? ভয়ঙ্কর। জাহান্নামীদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা মাথায় পড়াইয়া দেওয়া হবে। মাথার মগজটা, মাথাটা পাতিলের মতো। ঈদের দিনের বিয়ে বাড়িতে যেমন টকভক টকভক করে গোস্ত উতরায়, তার চেয়ে বিকট ভাবে মাথার মগজটা টকভক করে উতরাতে থাকবে। ওমা আরেকজন ওকে আলহামদুলিল্লাহ বলে, আরে আলহামদুলিল্লাহ কবে না নাউজুবিল্লাহ বলবে? আরো জোরে বলেন। সহ্য করতে পারবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হইছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। 3000 বছর আগুনকে জ্বালিয়ে উত্তপ্ত করে রেখেছে পাপীদের জন্য। কার জন্য? কার জন্য? পাপীদের জন্য। কার জন্য? তো সেদিনকে কাউকে দোষ দিতে পারবেন? আর জোরে বলেন না, পারবেন? পারবেন না তো। কারণ আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেনিং করা হবে, প্রত্যেককে আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি প্রত্যেককে আপনার চোখের সামনে থাকবে।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ সব আপনার সামনে থাকবে। কার উপর দোষ দিতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? এই আমার দিকে তাকান, কার দোষ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। এখন অত্যাচার যারা করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। অত্যাচারীরা, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি করবেন সেদিন? কি করবেন সেদিন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্তধর, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। দিতে পারবেন সেদিন সেই হিসাব? অহসিলা মা ফিস সুদুর, অন্তরের সব কিছু সেদিন প্রকাশ করা হবে। কথা কি বুঝতে পারছে? কার উপর দোষ দেয়া যাবে? আরো জোরে বলেন না, দোষ দেয়া যাবে? এই দিক তাকান, শুধু আগুনে পোড়াবে না তো, কত রকমের সাজা যে আছে। যদি আজকে শুধু কোন পাপের কোন সাজা যদি আলোচনা করতাম, একটা লোকে চোখের পানি রাখা যাইতে পারতেন। এত ভয়ঙ্কর হবে ব্যাপারটা। আপনার জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, কোরআন এসেছে, সেটার নাম হলো জাক্কুম। এটা কাঁটাযুক্ত বিষাক্ত, এটা জাহান্নামীদের জন্য বরাদ্দ, এটা খাইতে হবে। আপনাদের এই বায়েক উত্তর পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই বায়েকের এই মাঠে, আজকের এই মাঠে পড়ে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। নাউজুবিল্লাহ বলেন না। শুধু এখানে কি শেষ? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। ও মামা নাউজুবিল্লাহ বলবেন না। আরে ভাই, রক্ত কি? এটা এই জিন্দা পশুর রক্তের মতো না তো। আর একটা জাহান্নামী মরে যাবে, পৌঁছে যাবে, পুঁজ কখন বের হয়? যখন জায়গাটা পৌঁছে যায়, ইনফেকশন হয়। কিন্তু এই দুনিয়ার বডির পুঁজের মতো নয়, ওটা বডিটা পুরো পৌঁছে কি হয়ে যাবে? পুঁজ হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। ওটা আরেকটা জাহান্নামের খাবার। নাউজুবিল্লাহ বলেন না। খেতে পারবো আমরা? হ্যাঁ, যদি খেতে না পারেন, এই দুনিয়াতে পানি তৃষ্ণা। যেমন আজকেও আমার এক বড় ভাই এক জায়গা বেড়াইতে যাচ্ছে, ওনাকে ফোন দিলাম, কোথায় যাচ্ছেন? অমুক জায়গা যাচ্ছি। কি করতেছেন? কয় আইসক্রিম কিনতেছি। কি কিনতেছেন? এটা আপনাদের এলাকা আইসক্রিম সবার পছন্দ না? কারণ গরমে ঠান্ডা খাইলে কি লাগে? একটু ভালো লাগে। আসলে কিন্তু আইসক্রিমে কোনো উপকার নাই, এটা বরং ইনফেকশন বডির জন্য। ওই যে দাদাই কইছে, একদম কারেক্ট কথা, চোখটা বন্ধ করে কইছে, কিন্তু খাইলে আরো পানি এসে ধরে। ঠিক এমনি কইছে, আসলেই হাসা। আপনি খাইয়া দেখবেন, ভালো লাগবে না তো, কারণ এটা বাজে জিনিস দিয়ে তৈরি। কথা কি বুঝতে পারছেন আমার? আপনার যখন পানির তেষ্টা লাগবে, আপনি পাগল হয়ে যাবেন। আমার নবী বলেছে তোমার কিসমত বড় বদকিসমত, ভালো কিছু করো নাই, আলেমদেরকে ফলো করে নাই, তাদের সাথে প্রেম করো নাই, গায়ের জোরে দুনিয়াতে রাস্তা তৈরি করে চলেছো। আল্লাহ যে রাস্তা তোমাকে দেখিয়েছে সেই রাস্তা তুমি ফলো করো নাই। তোমার যখন পানির তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে।
মাথার মধ্যে যখন ডালা হবে এটা পেটের মধ্যে অটো ঢুকবে, পেটের মধ্যে ঢোকার পরে আপনার ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে বের হবে। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, কান্নাকাটি করবে। ও বন্ধু, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। মানে নাউজুবিল্লাহ কয় না? আমার কথা কি আপনারা বুঝেন না? এত ভয়ঙ্কর অবস্থা হবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও কি করবেন সেদিন? উপায় আছে? এই দুনিয়ার তো শেষ আছে, এটা তো শেষ নাই। একটা এক্সাম্পল দেই। আপনাদের এই বায়েকে কেউ সুদ খায়নি? সুদ খাওয়ার লোক আছেন আপনাদের বায়েকে? তা আমি যে আজকে এতক্ষণ ওয়াজ করলাম, সুদ খাইলে লাভ হইল কি? ওয়াজ তো শেষ। আমার রাসূল বলছে লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরিন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদাকাও কবুল হয় না। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করল। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আমার নবীজি যে মেরাজে গেছে এটা আপনারা বিশ্বাস করেন তো? সবাই করেন না? আমি বিশ্বাস করি আপনারা সবাই কোন ধরনের কোন দ্বিধা ছাড়াই আপনারা বিশ্বাস, দলিল ছাড়া বিশ্বাস করে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দুটোই পরিদর্শন করেছেন। নবীজি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি বলতেছে, আমি নবী দেখলাম তার এক একটা পেট ঘরের মতো বড় বড়, এটার মধ্যে সাপ আর বিচ্ছু, শুধু সাপ আর বিচ্ছু। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আজকে পায়ে ধরে হাত জোর করে বলে চাই, সুদ ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করিয়েন না। কারণ কি জানেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না হাসরের দিন। কার জন্য এগুলো করছেন? আপনি সুদের মাধ্যমে টাকার পাহাড় গড়ে দিবেন, আপনার সন্তান মজা করে খাবে, ভোগ করবে, উচ্চবিলাসী জীবন যাপন করবে, কিন্তু পানিশমেন্টটা কবরে আপনাকে নিতে হবে। একটা পিতামাতার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দিয়ে রেখে যাওয়া। এর চেয়ে বড় সম্পদ আর বাবা সম্পদকে সন্তানকে দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, নতুন ভাবে নতুন কোনো বিষয় নিয়ে আবার এসে হাজির হয়ে যাব। কারণ আমার ধারাবাহিকভাবে প্রোগ্রাম অনেক দূর, বাড়ি ওখানে যেতে হবে, কারণ আমার অনেক কাজ বাকি আছে। আমি এখন একটু জিকির করব। কি করব? জিকিরের পক্ষে নিয়ে আপনারা সবাই, আমি একটু জিকির করব, আপনারাও বেশি বেশি করে জিকির করবেন। কারণ আমি বলি, এদিক তাকান, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন হার্ট আপনাদের তত বেশি ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহব্বতে সবাই আমার সাথে এক তালে জিকির করবেন।